নমস্কার বন্ধুরা, আমি কার্তিক। আপনারা দেখছেন বেঙ্গল এক্সপেরিমেন্ট। বন্ধুরা, আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে করলা গাছ দেখছেন, এই যে করলা গাছ, এই করলা গাছে দেখুন করলা চলে এসেছে, কি সুন্দর জালি এসছে। গাছের গ্রোথও খারাপ নয়, কিন্তু এর মধ্যে একটা পোকা লেগে গেছে। দেখছেন, এই দেখুন মাকড়সা, দেখছেন মাকড়সা চড়ছে। দেখুন আপনারা, দেখুন এই যে মাকড়সা দেখছেন, দেখুন এই মাকড়সায় দেখুন চলে গেল। এবার মাকড়সায় কি ক্ষতি করেছে আপনারা দেখুন, এটা ক্ষতি। আর দেখুন আরো ফলের কি ক্ষতি করছে দেখুন। শুধু মাকড়সা ক্ষতি করে না, তার সঙ্গে লেদা পোকাও ক্ষতি করে। তো উপর থেকে মাকড়সা জালি করে দিয়েছিল, আর ভেতরে দেখুন কি অবস্থা। এর ভেতরটা আপনারা এর ভেতরে যে কি ক্ষতি করেছে লেদা পোকাতে, আপনারা না দেখলে একদম বিশ্বাসই করতে পারবেন না। এই দেখুন, এই যে এই ফলটা আমি ভাঙলাম, দেখবেন কি কি ক্ষতি করেছে, আপনি দেখে নিন। দেখুন পোকা কেমন ঘুরে বেড়াচ্ছে, দেখুন, দেখতে পাচ্ছেন? এই দেখুন চলে গেল পোকা, লাফিয়ে চলে গেল। এই দেখুন পোকা, দেখুন পোকা, দেখছেন? ইয়ে লাফাবে, দেখতে পাচ্ছেন কিরকম পোকা। তো এইরকম প্রত্যেকটা ফলকে দেখুন নষ্ট করে দিচ্ছে, আর ভেতরে লেদা পোকা বাসা বেঁধেছে। এই যে হাজার হাজার ডিম দেখছেন, ভালো করে লক্ষ্য করে দেখুন যে এর মধ্যে কত ডিম, কত লেদা পোকা। এর মধ্যেই শয়ে শয়ে লেদা পোকা বাসা বেঁধেছে, সব ডিম পেড়ে চলে গিয়েছে আর আমাদের বাঁশ দিয়ে দিচ্ছে। এই যে এত হাজার হাজার পোকা, এর জন্য আপনারা কি ওষুধ ব্যবহার করবেন? তাহলে গাছকেও সতেজ রাখা হবে। এমনকি এই লেদা পোকা থেকে একদম 15-20 দিনের জন্য একদম মুক্তি পাবেন আপনারা। তো সেই ওষুধটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখে নিন। এই হলো ইমেজ বায়ো একটা ওষুধ, তা বায়ো স্টিমুল্যান্ট। এই ইমেজ যে কোনো ফল ছিদ্রকারী পোকা অর্থাৎ লেদার পক্ষে দারুণ কার্যকরী ওষুধ। এই লেদা পোকা বা যে কোনো মাছি পোকাতেও কাজ হয়, কিন্তু মাছি পোকা স্পেশাল নয়, যে কোনো পোকার ক্ষেত্রেই দারুণ কাজ করে। তো এই বায়ো স্টিমুল্যান্ট আমরা আজকে স্প্রে করব। তো এটা 15 লিটার জলে 15 ml করে দিতে হবে। আর এর সঙ্গে আঠাটা অবশ্যই ভুলবেন না। 10 ml 15 ml আপনাদের যেরকম কোম্পানির ওষুধ থাকবে আঠা, সেরকম ব্যবহার করবেন। তো আমি এটাকে এখন ইউজ করি। এই যে ঢাকনা খুললাম। এবার এই যে আমার আছে মাপার জন্য, আমি ছোট করে ছিদ্র করে নিয়েছি। এবার এটার মধ্যে ঢালবো। এই যে 15 ml দিয়ে দিয়েছি, এটাকে দিয়ে দিলাম। দেখুন ট্যাঙ্কি ফুল হয়ে গেছে। সব সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, ট্যাঙ্কিতে ওষুধ দিলাম, জল দিলাম, এটা কি গুললো? তার জন্য গুলার জন্য এই যে আমরা এই যে নজেলটা আছে, নজেলটা ভেতরে ঢুকিয়ে এটাকে ভালো করে একটু নাড়িয়ে নিলাম, যাতে এই ওষুধটা সম্পূর্ণ ভেতরে গুলে যায়। তাহলে ওষুধটা ভালো কাজ হবে, না হলে এক জায়গায় ওষুধ পড়বে, এক জায়গায় পড়বে না। এই দেখুন এরকম ভাবে এটাকে পুরো ঘাঁটিয়ে নিতে হবে। দেখুন এই ট্যাঙ্কিটা এবার আমি কাঁধে তুলে নেব। আমার এখানে আমি সবজি বাজারে নিয়ে যেতে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই জন্য আমার এখানটা এই যে দেখছেন এখানে প্লেট ভরা আছে। এই প্লেট ভরার জন্য আমি এক কাঁধে এটা ব্যবহার করব, কারণ আমার দু কাঁধে ব্যবহার করা যাবে না। সেই জন্য আপনি দেখুন আমি এক কাঁধেই নিয়ে যাচ্ছি। আপনারা হয়তো ভাববেন যে আমি এক কাঁধে কেন নিয়ে যাচ্ছি
বা এটা হয়তো দেখানোর জন্য যে এক কাঁধে নিয়ে যাচ্ছি আর এক কাঁধে ভালোভাবে নিচ্ছি না, তা নয়। এটা আমার একটু অসুবিধা আছে বলেই আমি এটা এক কাঁধে নিচ্ছি। আর আমার ড্রেস দেখে আপনারা হয়তো ভাববেন যে এরকমভাবে কেন, তা নয়। আমি চাষ করছি, চাষ করতে করতে আপনাদেরকে ভিডিও দিচ্ছি। এই সমস্ত জিনিসগুলো আমি চাষির ছেলে, চাষ করছি প্লাস ভিডিও বানাচ্ছি। যেটা রিয়েল হবে, যেটা এক্সপেরিমেন্ট করে আমরা দেখাবো, পাবো রেজাল্ট, সেটাই আপনাদেরকে দেখাবো, অন্যথা কিছু দেখাবো না। এই যে দেখুন আমার করলা গাছে এবারে আমি এই ওষুধ ইমেজ স্প্রে করব, কারণ এতে ফল ছিদ্রকারী পোকা দু একটা লেগেছে, ফলগুলোকে আমার একটু ছিদ্র করে দিচ্ছে। এবং করলা আমার জালি চলে এসেছে, এবার এটাকে একটু ভালো করে স্প্রে করতে হবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা স্প্রে করুন, মাঠে স্প্রে করে দিলে আপনারা দেখবেন আপনাদের যে ফল ছিদ্রকারী পোকা, আপনাদেরকে এই ইমেজ ওষুধে আপনাদের ফল ছিদ্রকারী একদম নির্মূল হয়ে যাবে। আর আপনারা একবার দিয়ে দেখুন, তারপরে রেজাল্ট কি হলো আপনারা কমেন্ট করে আমার দিকে জানান। তো আপনাদেরকে সবসময় বলছি যে এই যে লেদা পোকার ওষুধটা আমি যে ব্যবহার করেছি, এই নিয়মে ব্যবহার করুন। আমাদের চ্যানেলে থাকবেন, সাবস্ক্রাইব করবেন।